আলেম সেখানে আছে, তো সেই খাবারের ব্যবস্থা তো সুলতানায় তো খাবে কি, ডেলিগেট ফি 20 টাকা করে রয়েছে, কোথায় ব্যবস্থা আছে আপনারা খেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সালামটা জোরে দেন, মনে হচ্ছে সৎ ভাইয়ের মতো উত্তর হচ্ছে। আর ছোট্টবেলায় একটি গল্প পড়েছিলাম, এক ঠসার এক কানা গান শুনতে গেছে, বুঝলেন তো। কানা খুব চালাক মাল, ঠসাকে বলছে ঘরে ভাই শুনতে কেমন লাগছে? তো ঠসা উত্তর দিচ্ছে দারুণ লাগছে, আওয়াজ কত সুন্দর, খুব সুন্দর লাগছে। ঠসা মনে মনে ভাবছে যে দাঁড়া, তুই আমাকে পরীক্ষা করলি। কিছুক্ষণ পরে আবার ঠসা কানাকে বলছে হ্যাঁ ভাই দেখতে কেমন লাগছে? যে দারুণ দেখতে, চেহারা কত সুন্দর রাখে, খুব সুন্দর লাগছে। তো আজকের জালসার অবস্থা তাই, ঠসার কানার গান শোনাই হয়েছে। জি ভাই, এত সুন্দর প্যান্ডেল কিন্তু মানুষ পাওয়া যাচ্ছে না। তো যিনারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন আল্লাহর রাস্তায় নেকির উদ্দেশ্যে আপনারা চলে আসুন, আমার সময় খুব কম। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في موضع آخر وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت. وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا وكراهية الموت. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها. وعن عبد الله بن عمر قال كذا رسول الله صلى الله عليه وسلم بباجي دشادي فقال كن في الدنيا كأنك غريب أو عبير سبيل وعد نفسك من أهل القبور. لله تكبير. ঘুমায়ে যাইবে তুমি, ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। সময় আছে করো ইবাদত, এ দুনিয়া মুসাফির খানা, আর তো কোনো দিন ফিরে আসবে না। আজরাইল আসিবে তোমাকে না ছাড়িবে, পাইবে না রেহাই, থাকিবে না উপায়, নিয়ে যাবে তোমায়, ছেড়ে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না।
বারে ডাকিছে, বারে বারে ডাকিছে, এ খবর আসিছে যেতে হবে খবরে, তুমি ভুলে যেও না আর তো কোনো দিন ফিরে আসবে না। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত আজকের এর সভার সভাপতি মহাশয় ও মঞ্চের ওলামা ইকরামগণ ও আমার সামনের ছোট বড় দিনদার ইমানদার ভাই ও বাবাজির, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা ও খালারা, সমস্ত প্রশংসা গুণগান স্তুতি হায়াত মওত তাকদীর উজি তিনি অনাদি অনন্ত অব্যয় অক্ষয়, তিনি ছাড়া আমাদের কেউ নেই, তিনি হলেন আল্লাহ। যে আল্লাহ রব্বুল আলামিন একটি মসজিদকে কেন্দ্র করে একটি সভা বা একটি দ্বীনি মাহফিল বা একটি দ্বীনি মাজলিস করার তৌফিক দান করেছেন, সেই মহান মুনিবের দরবারে আমরা তিনার শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই অন্তর খুলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দুরূদ শান্তি দ্বারাই বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম মুকাররাম, আপনারা মাগরিবকে বাদ মাগরিবের পর থেকে নিয়ে এই কোরআন ও সহিহ হাদিসের আলোচনা শুনছিলেন এবং আমার শ্রদ্ধেয় উস্তাদুল মুকাররম এবং আজকে নির্বাচিত সভাপতি সাহেব খুব গুরুত্বপূর্ণ কথাগুলো বলছিলেন, আমি শুনছিলাম। কিন্তু একটা বাংলায় কথা আছে, মারলে শিব না মারলে পাথর। যদি আমরা মেনে নিতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমরা সোজাসুজি জান্নাতে চলে যেতে পারবো, আর যদি না মেনে নিতে পারি তাহলে আমাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। তো যা হোক, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা বা আলোকপাত করব মনে করেছি তা হলো দুনিয়া। এই দুনিয়া সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে কয়েকটা কথা বলে যাই। সেটা হলো এই যে আপনারা সকলেই অবগত আছেন যে আজকে আপনাদেরই ওয়াক্তিয়া মসজিদের উন্নতি কল্পে জালসা। দেখুন, পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। মসজিদের মতো উত্তম জায়গা পৃথিবীর বুকে আর কিছু হতে পারে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কি বলেছেন? ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم احب البلاد الى الله مساجدها وابغض البلاد الى الله اسواقها। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। কোন ব্যক্তি যদি মসজিদের দিকে রওনা হয়ে যায়, মসজিদের দিকে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য ফেরেশতারা আপনার আমিন আমিন বলে দোয়া করতে থাকবে। এবং মসজিদকে বলা হয় রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। এবং এই মসজিদ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা। কিন্তু দুঃখের বিষয়, আজকে মসজিদে লোক পাওয়া যাচ্ছে না, আজ আর বাজারে লোক মিলছে, হাজার হাজার লোক ভিড়ে জমে আছে। ও আবগাজুল বেলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, এবং পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা। বলেন বলেন, হ্যাঁ, খারাপ জায়গা। বলুন। আসসালামু আলাইকুম। সম্মানিত